ওয়েল, অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মানসিক দক্ষতা, আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তা যাই বলেন না কেন, এর আরো একটি ফরমেশন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি বেশি না জাস্ট ৩টা আমি এক্সাম্পল নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। যে এই বিষয়গুলো এমন না যে ভাই আমি আপনাকে শেখাচ্ছি মানে আমি খুব এক্সপার্ট বা কেউই এক্সপার্ট না। এই আইকিউ, মানসিক দক্ষতা বা আপনি গাণিতিক বুদ্ধিমত্তা বলেন, এইটা যত বেশি ব্রেনস্টর্মিং করবেন, যত বেশি ভাববেন, তত বেশি আপনি পারবেন। এগুলোতে কখনো কখনো বক্সগুলোতে কখনো আড়াআড়ি গুণ হয়, আড়াআড়ি বিয়োগ হয়, পাশাপাশি যোগ হয়, পাশাপাশি বিয়োগ হয়, পাশাপাশি গুণ ভাগ, মানে ব্লা 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 অনেক কথা। সো এটা আমাকে দেখতে হবে, বিভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে। সো ট্রাই করে দেখে আমাকে এটাকে আনসার করতে হবে। তো চলুন আমরা একটু দেখি যে ১ ২ ৩ তিনটাতে কিভাবে আমরা কি করতে পারি। আমরা যদি ১ নম্বর কোয়েশ্চেনটা দেখি, যে এখানে বলছে যে এখানে কি আছে যে ১ ২ আবার কি ৬ ৩ ৫ ৪ এরকম আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ এভাবে গেল, কিন্তু ভিতরে কত আছে ১৩১। এখন কথা হচ্ছে আমি যদি আড়াআড়ি গুণ করি ৬ ৩ ১৮, ৫ ২ ১০, ৪ ১ ৪, আমি আড়াআড়ি গুণ করে যদি যোগ করি তারপরেও কিন্তু কি আমার ১৩১ আসে না। এরপর আমি যদি দেখি যে ৮ ২ ১৬, ৪ শূন্য কত শূন্য, তাহলে ৬ দিয়ে কত ১২, তাহলে ১২ আর হচ্ছে ১৬ যোগ করলে কতই বা হবে ২৪৮ হচ্ছে, হচ্ছে না। তাহলে এইটাও কি একই ফরম্যাটে, আমার কিন্তু হচ্ছে না। তাহলে এই দুইটা যেহেতু ওই ফরম্যাটে হলো না, তাহলে এভাবে তো হবে না। এখন দেখেন এখানে কি একটা ট্রিক্স আছে, মজার বিষয় দেখেন। এই দুইজনে কাজ করবে, এইজন আর এইজন কাজ করবে, এইজন আর এইজন কাজ করবে। কিভাবে দেখেন, আমার প্রত্যেকটা বিষয় যে বামের দুইটা, উপর নিচে দুইটা, আবার ডানের দুইটা, এইভাবে এদেরকে কি করব, বিয়োগ করে প্রত্যেকটার যে বিয়োগফল মানটা পাবো ওইটা আমি সিরিয়ালি বসাবো। মজার বিষয় দেখেন, এই ২ থেকে যখন আমি ১ বিয়োগ করব, এই যে আমি ১ পাইলাম। আমি যখন ৬ থেকে ৩ বিয়োগ করব, এই যে আমি ৩ পাইলাম। সেম একই রকম ভাবে ৫ থেকে ৪ বিয়োগ করব, কি পাইলাম ১ পাইলাম। তাহলে জিনিসটা কি দেখছেন ভাই? এটা কি কেউ ভাববে ১৩১ কেমনে হয়েছে? মানে ভাবতে 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 মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে তাও কিন্তু কি আমাদের ভাবনা চিন্তা শেষ হবে না। সো পরেরটা দেখি এরকম হয়েছে কিনা। আবার যদি দেখি আমরা এই ৪ থেকে ২ বিয়োগ করলে দেখেন ২, ৬ থেকে ২ বিয়োগ করলে ৪, ৮ থেকে ০ বিয়োগ করলে কত ৮। তাহলে আমার এইটা কি হবে, এইটা আনসারটা কি হবে ভাই? আমি প্রথমে ৭ থেকে ৫ বিয়োগ করব, কত হবে ২। আমি কি করব, এই ৯ থেকে ৩ বিয়োগ করব, কত হবে ৬। আমি কি করব, ১ থেকে ৩ তো আর বিয়োগ করা যায় না, মানে ৩ থেকে ১ বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা, তাহলে কত হবে ২। তাহলে আনসার কি, এই ২ ৬ ২ মানে ২৬২ হচ্ছে কি আনসার। কি জিনিসটা কি এটা অন্যরকম না? তবে এইটাই হচ্ছে ভাই নিয়ম, বিভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে। মানে আপনার অনেক সময় হয় কি বিয়োগ বিয়োগ করে ইন্ডিভিজুয়ালি পাশাপাশি এগুলো বসছে একসাথে, আসলে যোগ যোগ করে কি পাশাপাশি বসে, এরকম উপর নিচে বসে। তারপর আমরা ২ নম্বরটা দেখি, এখানে আমাকে কি বলছে, এটা অনেকে পারবেন, এটা অনেকে হয়তো একটু কিছুক্ষণ ২-৩ মিনিট একটু দেখলে পারা যায়। যে এখানে ১৪, এখানে কি বলছে ৯ ৫, ঠিক আছে, এখানে ২১, এখানে বলছে ৮ ১৩, এখানে ২৮ ৯ কোশ্চেন মার্ক কত। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমরা যদি এই ৯ আর ৫ যোগ করি তাহলে কি হচ্ছে, আমার এই ১৪ হচ্ছে। কিন্তু সেম একই রকম ভাবে আমি যদি ১৩ আর ৮ যোগ করি, আমার কিন্তু কত হচ্ছে, এই ২১ হচ্ছে। তাহলে এখন আমাকে বলছে ২৮ বানাইতে হলে এই ৯ এর সাথে আমার কত যোগ করতে হবে, মানে ৯ প্লাস কি হোয়াট ইকুয়াল হচ্ছে ২৮। তাহলে আমার সহজ হিসাব যে আমি যদি কোয়েশ্চেন মার্ক এখানে রেখে ২৮ মাইনাস ৯ করি তাহলে কি পেয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, আমি ১৭ করি তাই না, ১৭ ১৮ 19 20 22 23 24 25, আচ্ছা ১৭ না, এটা আমার ১৯ করতে হবে, ১৯ ১৯ করতে হবে তাই না। ১৯ যদি করি ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮, তাও কিন্তু হলো না। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, আচ্ছা ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮, ও ঠিকই তো আছে, ১৯ করলেই হয়ে যাচ্ছে, কারণ ২৮ তো ২৯ না। তাহলে আমি যদি ১৯ এখানে আমার তাহলে কি হবে, এখানে আমার আনসারটা কি হবে, আনসার হবে হচ্ছে, আনসার হবে কি, আনসার হবে ১৯। যেহেতু এই ৯ এর সাথে কত যোগ করলে ২৮ হবে, তাহলে ২৮ থেকে ৯টা বিয়োগ করলে তো আমার তো সেটা পেয়ে যাচ্ছি। এই তারপর আমরা ৩ নম্বরটা একটু দেখি যে কি আছে। ৭ ৫ ৯, এদিকে আছে ১৬ ২১ কোয়েশ্চেন মার্ক, এদিকে আছে কি ৯ ১৬ ৪। কি করা যায় আমরা একটু দেখি তো, যোগ করব বিয়োগ করব কি করা যায়। আচ্ছা পাইছি মনে হয়, যে দেখেন আমরা একটু কাজ করি, এই ৭ আর ৯ যোগ করলে কত হয় ১৬, ৯ ১০ 11 12 13 14 15 16 যোগ করে এটা পাচ্ছি। এই ৫ আর ১৬ যোগ করে কি পাচ্ছি আমি ২১ পাচ্ছি। তাহলে একদম সিম্পল, এই ৯ আর ৪ যোগ করে আমি কি পাবো ১৩ পাবো, এটাই আমার কারেক্ট আনসার। তাহলে এই যে ভাই তিনটা জিনিস যে আমি যে আলোচনা করলাম, খুব কি কঠিন ছিল না, ইজি
তারপর কি এভারেজ, বা মিডিয়াম এবং হচ্ছে হার্ড মিক্স আপ করাই কিন্তু ৩টা কোয়েশ্চেন। সো এগুলো কি করতে হবে? বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যেকোনো আইকিউর বই বা মানসিক দক্ষতার বই বাজার থেকে কিনে আপনি কি সেটা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? প্র্যাকটিস করে তারপর কি নিজের এই যে বিষয়টা ব্রেইনস্টর্মিং করে আপনি দেখেন পারেন কি পারেন না। আপনার কোথায় প্রবলেম হচ্ছে, যদি ওটা প্রবলেম হয় ওটা নোট ডাউন করেন বা ওরকম প্রবলেম হলে কেউ যদি কোনো কিছু না করেন, আমার পেজে যারা আছেন, আপনি তো ক্লাসগুলো করছেন। আপনি যখন চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন, আপনার তো বন্ধুর এই প্রবলেমটা হচ্ছে। তখন আপনি আপনার বন্ধুকেও কি আমার পেজে ইনভাইট করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা তাকে সাজেস্ট করতে পারেন, পেজটা সাজেস্ট করতে পারেন। যার ফলে কি আপনি নিজে তো উপকৃত হচ্ছেন, অন্য যে আছে সেও কি আপনার দ্বারা উপকৃত হচ্ছে। কারণ হিংসাত্মক মনোভাবের থেকে আপনি যদি সকলকে নিয়ে সুন্দর মতো কাজ করে আগাতে পারেন, সহযোগিতামূলক একটা সম্পর্ক তৈরি করতে পারেন তাহলেই ভালো। আমরা অনেকে ভাবি যে ওকে দেখালে আমি পিছনে পড়ে যাবো। এরকম কিন্তু না। আপনি যদি তার উপকার করেন, উপরওয়ালা কি আপনার ভালো কিছু কি আপনার জন্য রেখেছে বা রাখবেই বা আপনার জন্য ভালো কিছু করে রাখবেন উনি। সো বিষয়টা হচ্ছে এরকম। আপনি মানে যে আছে না জীবে প্রেম করে যেই জন, ঠিক আছে? এরকম একটা কথা আছে না? সো আপনি যদি অনেক ভালো করেন, আপনার ভালো কি আল্লাহ তাআলা করবে এই। সো এইভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন বা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আমার পেজে যদি যুক্ত থাকেন বা পেজে যারা ক্লাস করেন রেগুলার তারা হচ্ছে এই বিষয়গুলো দেখেও কি নিজের বিষয়টা এনরিচ করতে পারেন। সো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।